ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আজকে রাসবেরি ভাইয়ের সাথে আল্ট্রাসনিক সেন্সর প্রোগ্রামিং করে ইমপ্লিমেন্ট করে দেখাবো। আশা করি সবাই সাথে থাকবেন যারা রাসবেরি পাই নিয়ে আগ্রহ, আপনারা শিখতে পারবেন। আশা করি আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন, আপনি রাসবেরি ভাইয়ের প্রতি খুবই আগ্রহ এবং আপনি শিখতে চাচ্ছেন। তাই বলবো, ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন, বুঝুন, তাহলে আপনারা এই এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো মোস্ট অফ দ্য অনেকেই কিন্তু হার্ডওয়্যার সম্পর্কে ধারণা জানা, কোড হতো লিখলেও হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না জানার কারণে অনেক প্রজেক্ট কিন্তু সম্পূর্ণ মিলে না, সেজন্য সমস্যা হতে পারে। তো আমি বারবার বলবো, একটু সচেতনতার সাথে বিষয়গুলো দেখে বুঝে কাজ করতে হবে। তো চলুন আমরা দেরি না করে আমরা প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কি লাগবে, আল্ট্রাসনিক সেন্সর লাগবে। তো কিছু মেল ফিমেল জাম্পার অথবা দুটাই, যদি ফিমেল হয় তাও কিন্তু হবে, নিয়ে আমাদের যে কাজটি করতে হবে, এই যে রাসবেরি পাইয়ের হার্ডওয়্যার সংযোগটা আমাকে দিতে হবে প্রথমে। এই যে এখানে যেই পিনগুলো আছে, এখানে আছে যে বিসিসি পিন, তারপর ট্রিগার পিন, ইকু পিন, গ্রাউন্ড পিন। এগুলোকে আমরা যেটা করব, বিসিসি হচ্ছে এখানে এটা 1 এবং 2, মানে এদিকে হচ্ছে ইভেন নাম্বারগুলো পিনের, আর এগুলো হচ্ছে অড নাম্বারগুলো থাকবে। তাহলে সেই হিসেবে আমি এখানে এটা ধরতে পারি, এটা 2 4 6 2 4 6 8 10 12, তারপর 14 16 18, বুঝতে পারছেন? আর এখানে হচ্ছে 1 3 5 7 আর 9, এভাবে যাবে, মানে বেজোড়ার সংখ্যাগুলো এদিকে আসবে। তাহলে আমরা কোন জায়গায় কি আছে সেটা যদি আমরা দেখি, যেমন এই পাশেরটা হচ্ছে 5 ভোল্টেজ, 5 ভোল্টেজ দিয়েছি। তারপর এই পাশে হচ্ছে 6 হচ্ছে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড দিয়েছি। ঠিক আছে, আমরা কোন কোন পিন দুটাকে নিয়ে কাজ করব, একটা হচ্ছে জিপিআইইউ পিন যেগুলো, সেটা হচ্ছে 4, আর আরেকটা হচ্ছে 17 নেওয়া হলো। তো প্রোগ্রামের সুবিধার জন্য আমরা নিলাম, ইচ্ছে করলেও যে কোনো একটা জিপিআইইউ পিন আমরা নিয়ে কাজ করতে পারি। গ্রাউন্ড এখানে 6ও আছে, আবার এদিকেও আছে, যে কোনো একটা নিয়ে গ্রাউন্ড করে ফেললে তো হয়ে যায় এই লেআউটটা। তা আমরা এইটা তো দেখেছি। এখন আমরা এরকম একটা ব্রেডবোর্ড নিয়েও করা যায়, ব্রেডবোর্ড ছাড়াও করা যায়। তা আমরা এইটা সংযোগ দেওয়ার ফলে পরে আমরা চলে যাব হচ্ছে কোডে। তো কোডের দিকে যদি আমরা যাই, যে কীভাবে কী করব, প্রথম আমরা বুঝি যে এই যে আমি যে বললাম এখানে এই ট্রিগার পিন যেটা 23, যেটা বলছি এটা জিপিআইইউ 23, কিন্তু বস্তুত পিন হচ্ছে 16, এই কারণে অনেকের প্রোগ্রাম মেলে না। তারপর হচ্ছে ইকু পিন, এখানে 24 যেটা লিখছি সেটা 18 নম্বরের কানেক্ট হবে, 24 হচ্ছে আমার জিপিআইইউ পিন, আর এখানেও 23 হচ্ছে আমার জিপিআইইউ পিন। ঠিক আছে, এগুলা আমরা যদি দিয়ে দিই, আমরা এখানে লিখে দিই, এগুলো হচ্ছে কমেন্টস করা আর কি। এই 23 এগুলো জিপিআইইউ পিন, জিপিআইইউ পিন, এগুলো জিপিআইইউ পিন। ঠিক আছে, মূল পিন কিন্তু না, 24ও জিপিআইইউ পিন। জিপিআইইউ পিন হচ্ছে 23 এবং 24, এগুলো হচ্ছে জিপিআইইউ পিন। এটা কিন্তু আমাদের মেইন পিন না। তো জিপিআইইউ পিন আর যেখানে আছে সেখানে আমার যেতে হবে। এই যেখানে যেমন 23 24 যেটা বলে 23, জিপিআইইউ 23, কিন্তু আমার সেটা মূল পিন হচ্ছে
16, আর 24 পিন হচ্ছে আমার 18। গুণে দেখলে এখান থেকে এটা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতে হবে, এই যে এইভাবে আমাদেরকে সংযোগ করতে হবে। এরপর আস্তে আস্তে প্রোগ্রামটা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা সরাসরি কোডের দিকে একটু যাব। কোডে গিয়ে বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করতেছি। তা আমরা চলে যাচ্ছি এখানে আমাদের কোডে। ওকে, এই প্রোগ্রামটা আমরা এখানে লিখলাম। তো প্রথমত আমাদেরকে টিকে নিতে হবে, ফাইল নিতে হবে। তো ফাইল নিয়ে এটার নাম দিলাম আমি ডিস্টেন্স আন্ডারস্কোপ আলট্রা ডট পাই। এই পাইটা লিখতে হবে এক্সটেনশন। ইনপুট আর পাই ডট জিপিআইউ এস জিপিআইউ। তা আমরা জিপিআইউ পিনেই তো করতেছি, সেই হিসেবে পিন সিস্টেম যদি আমরা যদি দিতে না জানি তাহলে হবে না। ইনপুট টাইম লিখব। তো এখানে আমরা ডিফাইন করতেছি ট্রিগার পিন হচ্ছে 23, এগুলো জিপিআইউ পিন অবশ্য, ইকু হচ্ছে 24। ঠিক আছে, এরপরে আমরা এখানে জিপিআইউ ডট সেট মোড, আমরা জিপিআইউ ডট বিসিএমও লিখতে পারি, বোর্ডও লিখতে পারি। আর তারপর জিপিআইউ ডট সেট আপ ট্রিগার জিপিআইউ ডট আউট হবে। সো জিপিআইউ ডট সেট আপ ইকু জিপিআইউ ইন হবে। তো কোনটা দিয়ে ইন হবে কোনটা দিয়ে আউট হবে সেটা। তারপর ডিফারেন্স মানে ডেফ গেট আন্ডারস্টুড ডিস্টেন্স, এটা একটা ফাংশন। মানে তো জিপিআইউ ডট আউটপুট ট্রিগার ফলস, যদি ফলস হয় টাইম স্লিপ এটা থাকবে 0.5 সেকেন্ডের জন্য। সেন্ড 10 মাইক্রোসেকেন্ড প্লাস টু ট্রিগার করার জন্য জিপিআইউ ডট আউট ট্রিগার ট্রু হলে টাইম স্লিপ 0.00001। তো জিপিআইউ ডট আউট ট্রিগার ফলস ওয়াইট ফর ইকু এন্ড, while GPIU dot input echo equal to 1 যদি 1 হয় false and equal to time dot time। আচ্ছা, false duration false and false start, distance equal to false duration। এই ফর্মুলাটা লেখা হলো duration star 17150। ঠিক আছে, তো distance round distance 2, return distance try while true dist equal to get distance, তারপর print distance দিয়ে ডিস সেন্টিমিটারে এটা দেখাবে, এটা টাইম স্লিপ। তারপর অ্যাকসেপ্ট কিবোর্ড ইন্টারাপ্ট, যেটা করতে হবে প্রিন্ট মেজারমেন্ট স্টপ বাই ইউজার জিপিআইউ ক্লিন আপ। তো এই কোডটা আপনারা লিখে নেবেন প্রথমে বা নোটপ্যাডে লিখে নিয়ে তারপর এটা আমরা এখানে সেভ করলাম। তো সেভ করার পরে প্রিয় দর্শক আমরা কি করলাম, প্রোগ্রামটা রান করব। প্রোগ্রাম রান করে এখানে এই আল্ট্রাসাউন্ডের মধ্যে আমরা ডিস্টেন্স প্রদান করার জন্য যে কোনো বস্তু সেটা আমরা চেক করব। তাহলে এইভাবে আল্ট্রাসাউন্ড লাগালাম, এবার প্রোগ্রাম করতেছি আর কি। প্রোগ্রাম তো আমি বলতেছি এখানে ক্লিক করলাম, সো প্রোগ্রামে গেলাম, এখানে তনি আছে, ক্লিক করার পর তনিতে চলে আসছি, কোড লিখছি, সেভ করলাম এবং রান করব। আমি যদি রান করি আমাদের এখানে সেই প্রোগ্রামগুলো এখানে হ্যাঁ আমরা যখন এখানে রান করেছি এখানে এটা দেখাচ্ছে। আমি উইন্ডোটা একটু এখানে বড় করে দিই, এই যে সেন্টিমিটার দেখাচ্ছে, আমি একটু ক্লিন করি আগে। এবার আমরা রান করব, এই যে একটু সময় নেবে। হ্যাঁ প্রথম দিকে একটু ইয়ে করবে, এই যে ডিস্টেন্স, কোনোটা ডিস্টেন্স কম বেশি, হ্যাঁ আমি যখন কাছে আনবো আরও কম হবে, যে কোনো বস্তুর ডিস্টেন্স। আবার একটু আমি স্টপ করছি। হ্যাঁ রান করে ডিস্টেন্সটা আমরা মেজার করব, এই যে আরও বাড়বে, কমাইলে কমতেছে, এই যে বাড়ালে বাড়তেছে। তাহলে আমি যখন হাত এদিকে রাখলাম বাড়তেছে এবং কমতেছে, হাত রাখলেই বোঝা যাবে। ঠিক আছে, তো এইভাবে চাইলে আপনারা এই প্রোগ্রামটা আল্ট্রাসনিক সেন্সর দিয়ে
এটাও করতে পারেন। পুরো প্রোগ্রামটা হচ্ছে আমার এখানে, সেই জন্য আগে বুঝতে হবে, না বুঝলে কিন্তু বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। তো এইভাবে আপনার প্রোগ্রাম লিখবেন, লিখে আমরা প্রোগ্রাম লিখেছি থনি পাইথনে, ঠিক আছে, এভাবে করা যায়। ইচ্ছে করলে যে কোনো প্রোগ্রাম, আমি আবারও বলি, যে কোনো প্রোগ্রাম আমরা কমান্ড লাইনেও কিন্তু প্রোগ্রামগুলো লিখতে পারি। তো কমান্ড লাইনে যদি প্রোগ্রাম লিখি তাহলে আমাদের কী করতে হবে? কমান্ড লাইনে প্রোগ্রাম লিখলে আমাদের শুধু ন্যানো লিখতে হবে, শুধু ন্যানো দিয়ে আমরা সাপোজ আলট্রা লিখলাম, আলট্রা আন্ডারস্কোর ডিস্টেন্স, আচ্ছা ডিএ ডট পাই, এটা যদি আমরা লিখি, লেখার পর আমাদের কোড লেখার জন্য একটা উইন্ডো চলে আসবে। এই যে এখানে চলে আসছে, এটা যারা সাধারণত কমান্ড লাইনে কাজ করতে আগ্রহ, তো এখানে কিন্তু কি করতে পারবো, আমরা কোডটা লিখতে পারবো। তো পুরো কোডটা আমি যদি চাই এখানে এই কমান্ড লাইনটাও কিন্তু দিতে পারি। কমান্ড লাইনটি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। এই জায়গার পুরো কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করলে কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এই যে এক্স দিলেই আমার এটা সেভ হবে। তো সেভ মডিফাই বাফার, তো আমরা এটা ইয়েস দিব, ইয়েস দিয়ে এন্টার দিব। এই যে আমাদের এটা প্রোগ্রামটা হয়ে গেছে। তো জাস্ট আমরা এখানে যেটা স্টপ করা লাগবে আগেরটা, নাহলে একই পিন যদি 2 বার রান হয়ে থাকে তাহলে তো প্রবলেম হবে। জাস্ট আমরা এটা ইয়ে করে দিব, স্টপ স্টপ এই। আর আমরা এখানে এটাকে চাইলে আমরা রান করতে পারবো। তো এটা আমরা কীভাবে রান করব? যে কোনো প্রোগ্রাম আমরা যদি রান করতে চাই এই কমান্ড উইন্ডো থেকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রোগ্রাম লেখা শিখলাম, কিন্তু এটাকে যখন আমরা রান করব, যেমন পাইথন 3 লিখব, পাইথন 3 লিখব, লিখে আমরা যে লিখলাম এখানে যে এটার নাম হচ্ছে কি আলট্রা আন্ডারস্কোর dist ডট পাই, ঠিক আছে। তো এটা দিয়ে চাইলে আমরা প্রোগ্রামটা হয়তো রান করতে পারবো আমরা। এই যে ডিস্টেন্সটা আমার এখানে দেখাচ্ছে, আমি যখন এইদিকে নিচ্ছি ডিস্টেন্স বাড়তেছে হারটা, যখন আমি এদিকে আনতেছি আমার হারটা তখন ডিস্টেন্স কমতেছে। আরও দেখে সামনের দিকে নিচ্ছি, এই যে সামনের দিকে নিচ্ছি অনেক ডিস্টেন্স আমার বাড়তেছে, ডিস্টেন্স বাড়তেছে। আমি যখন সেন্টিমিটার দেখাবে, আমি যখন এদিকে আনতেছি আরও কাছাকাছি আনতেছি, একেবারে কাছে আনতেছি, এই যে আনতেছি কমে যাচ্ছে, ঠিক আছে। এই দিকে একদম কমে ফেলতেছি, আমি আরও দূরে নিচ্ছি, এই বাড়তেছে, আমার ডিস্টেন্স বাড়তেছে, বাড়বে। আমি আনতেছি কাছে, আনতেছি একেবারে কাছে 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 কাছে, এই ডিস্টেন্স কমতেছে। ওকে, এইভাবে আমরা চাইলে প্রোগ্রাম করতে পারবো। আমি কিন্তু সিএলআই মোডেও প্রোগ্রাম করে দেখিয়েছি। তো এটা কিন্তু খুবই মাইলফলক হবে, যেই অনেকে সিএলআই মোডে, কমান্ড লাইন মোডে যারা যারা অ্যাডভান্স প্রোগ্রামিং জানতে চান, তো এভাবে জানতে পারবেন। আর যারা এই রাসবেরি পাই নিয়ে কিংবা আইওটি নিয়ে যারা বিশদভাবে জানতে চান, আমি অনলাইনেও অনেকগুলো ক্লাস রাখছি, তারা অনেক কন্ট্যাক্ট করতে চান, তো ক্লাস চাইলে অনলাইনেও শিখতে পারেন এই বিষয়গুলো, বেসিক থেকে অ্যাডভান্স, আইওটি, রাসবেরি পাই বোর্ড, এই যে আরডিনো, এইগুলো নিয়ে আর কি। হ্যাঁ,
যারা করতে চান করতে পারবেন, যাদের আগ্রহ আর কি, তারা চাইলে খুব ভালোভাবে এটা শিখতে পারবেন। শেখার জন্য যোগাযোগ করলে যে কেউ কিন্তু শিখতে পারবেন। ওকে, তো আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন। এবং এই ধরনের আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই ধরনের ভিডিও বানাতে আমি আগ্রহ প্রকাশ করব। শত ব্যস্ততার মাধ্যমেও এসব ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, রাত জাগতে হয়, বেশি মাটি কঠিন। এগুলো বোঝা বা প্রোগ্রাম করাও অনেক কিন্তু টাফ, কিন্তু না জানলে তো অনেক হ্যাসেল পোহাইতে হয়। তো ইনশাল্লাহ আমার করতে করতে অনেক বছরের অভিজ্ঞতা দিয়ে আমার এগুলো তেমন সমস্যা হয় না। আমি যে কোনো প্রোগ্রাম আমি রান করে এখানে দেখাতে পারি। তো কীভাবে করলাম না করলাম আমরা হয়তো দেখছেন। আমি বহুত কমান্ড লাইন এবং এই যে ইউআই এবং অর্থাৎ গ্রাফিক্যালি এবং কমান্ড লাইন আমি দুটাই কিন্তু করেছি। যেমন একটা করেছি আর একটা থনিতে করেছি, থনিতে করেছি এটা, ঠিক আছে, থনিতে করলাম এটা। আর কমান্ড লাইনটা হচ্ছে এটা। আমি কমান্ড লাইনকে ফেভার বেশি করি, কারণ কমান্ড লাইন খুব মজার একটা জিনিস। ভবিষ্যতে প্রোগ্রাম করতে কমান্ড লাইনে করতে হয়, সব জায়গায় গ্রাফিক্স লাইন নাই, মানে জিইউআই নাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটা অনেক হয়তো লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আজকের মতো এখানে